আসসালামু আলাইকুম। আমার সহজ রান্নাঘরে সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কলা দিয়ে কলার প্যানকেক বানিয়ে দেখাবো। এই কেকটা খেতে অনেক বেশি মজা হয়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন আমি একটা মিক্সিং বলে দুইটা পাকা সাগর কলা নিয়েছি। এটা কাঁটা চামচের সাহায্যে আমি কলাগুলা ম্যাশ করে নেব। আর এটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। ম্যাশ করা হয়ে গেলে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো দুটা ডিম ভেঙে, দুটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে দিয়ে দেবো এখন রান্নার সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেল দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। দিয়ে তারপরে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়া হয়ে গেলে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব সবগুলো উপকরণ। স্মুথ করে ফেটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ ব্যালেন্সের জন্য লবণ। দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি একবারই দেব না, অল্প অল্প ময়দা দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। একবারে দিতে গেলে ব্যাটারটা ভালো হবে না, দলা বেঁধে যাবে ময়দাগুলা। তো আমি 1 কাপ ময়দা এখানে নিয়ে পরে আরও হাফ কাপ ময়দা নিয়েছি, দেখি কতটা লাগে। তো আমার এখানে মোট 1.5 কাপ ময়দা লাগছে। ময়দা দেওয়া হয়ে গেলে আমি অনেক সময় পর্যন্ত এটা ফেটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। দিয়ে আবার অনেকক্ষণ ফেটিয়ে নিলাম। এখন একটা চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তারপরে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেবো। আর ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিটের মধ্যে প্যানকেকটা হয়ে যায়। উঠিয়ে নিলাম। তারপরে আবারও 1 চামচ তেল দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 1 মিনিটও লাগে না হতে। তারপর একটু উল্টে দিলাম। দেখেন প্যানকেক হয়ে গেল। আর এই প্যানকেকটা খুবই সফট আর মজাদার হয়। তারপরে আবারও আরেকটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিলাম। তো এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে তো অসম্ভব মজা। ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। সফট যেমন খেতেও অসম্ভব মজা হয়। একটা সিরিও দেখে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।